নমস্কার, আমি প্রতিমার কিচেন থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর ভিডিও দেখার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আজ রেসিপিটি ছিল কাঁচকলার কোপ্তা কারি। দেখলেন তো ছেলে কেমন রিভিউ দিল খেয়ে। চলুন বানিয়ে নিই, কীভাবে বানাই চলুন। শাহি কাঁচকলার কোপ্তা কারি, নিরামিষ খাবার। এখানে লাগছে আমার মশলার মধ্যে বাদাম, চারমগজ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আর এখানে আমি 2 টুকরো আলু টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রেশার কুকারে আমার 2টো সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবারেতে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব আমি খাঁটি সরিষার তেল, কারণ আমাদের জমির সর্ষে ঘানি ভাঙানো সর্ষের তেল মানেই খাঁটি পিওর, একদম খাঁটি সরিষার তেল দিয়েই আমি রান্না করি। তবে পরিমাণে একটু তেলটা কমই দেব, কারণ বাড়িতে আমার সবাই পেশেন্ট, আমরা সবাই খাবো এই রান্নাটা, সেই জন্য পরিমাণে তেলটা আমরা কমই দিই। এই তেলটাতেই আমি আলু ভেজে নেব এবং কলার কোপ্তার যে বড়াটা সেটাও ভেজে নেব। চলো এদিকে আলুটা ভাজা হয়ে নিই, আমরা এখানে জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিই। জিরে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার বেটে নেব একটু আদা, চারমগজ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বাদাম। ভালো করে মশলাটাকে বাটতে হবে। এই যে আমার বাটা হয়ে গেল মশলাটা। এবার আমি মেইন কাজে যাব। সুন্দর করে মশলাটাকে বেটে নিলাম। অল্প মশলায় সুন্দর রান্না করব। এটা আমার আজ হবে শাহি কাঁচকলার কোপ্তা কারি। এই যে আমি কাঁচকলাটাকে এখানে নামিয়ে নিচ্ছি, একটু গরম ওই জন্য কাঁটা চামচ দিয়ে নামাবো। আর কাঁটা চামচ দিয়ে ম্যাশও করব। খুব ভালো হয় কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে, একটু গাঢ় থাকে না ভেতরে। আর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হিং। কাঁচকলার কোপ্তা কারিতে হিংটাই হচ্ছে দারুণ টেস্ট বানায় এই তরকারিটাকে। এখানে আমি প্রচুর পরিমাণে হিং দিয়ে দেব, দেখতেই পাচ্ছ তোমরা। এই হিংটাকে দিয়ে লবণ দেব, একটু চিনি দেব, হলুদ দেব আর দিয়ে দেব বেসন। বেসন দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখো আমার ডোটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট আমি কোপ্তার আকার দিয়ে নেব গোল গোল করে। হ্যাঁ বসেছে। এদিকে আমার কোপ্তার সাইজগুলো দেয়া হয়ে গেল। চলো এইটা বানাতে বানাতে ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমি নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে নিয়ে ওই তেলেই আমি এই যে কাঁচকলার কোপ্তাগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার কোপ্তাগুলোকে নামিয়ে নেব। একটু আস্তে করে ভাজতে হবে, কারণ না ভাজলে কোপ্তাগুলো ভেঙে যাবে সুন্দর করে। এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব হিং। তেলের উপরে হিং দিয়ে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাগুলো। এবার দিয়ে দেবো একটু জল, কারণ আমার হিংটাকে পোড়ালে হবে না। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি, হলুদ। দেখো চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ চিনিটা ব্যবহার করবেন। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমি একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন।
মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেবো। কিন্তু কোপ্তাগুলো দেওয়া যাবে না, কোপ্তাগুলো দিতে হবে এর মধ্যে দুধ দেওয়ার পরে, দুধ দিয়ে যখন ফুটে উঠবে তারপরে কোপ্তাগুলো দিতে হবে, কারণ আগে যদি আমি কোপ্তাগুলো দিয়ে দিই তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এবার দুধ। তারপর আমি তরকারিটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা ফোটার অপেক্ষা করব। যেই ফুটে উঠবে এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেব। এবার কোপ্তাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু চিনি। আমি দেখছি আলুগুলো গলে গেছে সুন্দর, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে খুলেই দিয়ে দিচ্ছি, দেখো গরম মশলা। আমি আবার একটু টেস্ট করে দেখছি খেতে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরা প্লিজ ট্রাই করো, আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক 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 ধন্যবাদ।